আমরা এখন আছি রাতারকুল সোয়াম ফরেস্টে। সেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন বা সবচেয়ে বড় একটা সোয়াম ফরেস্ট। তো কুল এভরিবডি নাকি? সবুজ সাপ ভাই, এখন সাঁতারের ডর দেখায় না কিছু না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আপনাদের বান্দরবন থেকে নিয়ে যাব চারাউলিয়ার দেশ সিলেটে। আর সিলেটের সিরিজের 4টা ভিডিও।
সবচেয়ে বড় সোয়াম ফরেস্টের একটা। সো আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমরা উই আর অ্যাবাউট টু এন্টার দ্য মেইন সোয়াম ফরেস্ট। সো দ্যাট উইল বি দ্য ফ্যাসিনেটিং পার্ট অফ দিস জার্নি। I hope you will enjoy the whole video. Just watch. সাথী আপা, how are you feeling? Good? Good. Okay. সাথী আপা থাকলে আর অটো সবকিছু অটো হয়ে যায়। আমরা সোয়াম ফরেস্টের দিকে যাচ্ছি। যদি ওইটা আমি জুম করব, ক্রপ করব। হ্যাঁ আরিফ ভাই সাঁতার পানি হবে এই না, সাঁতার পানি আল্লাহ এটা লইরা চলে ভাই আমি মাছ না ভাই আর সাথে আপা বাঁচায় না না উড়ামো বাঁচামু সমস্যা কি
কৃমি সাপ নামে। টু 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 এই কি গাছ? এই ওইটা ইজলের গাছ আর আমাদের এখানে তমালের গাছ। তোমাল কি এরকম? ইজল আর তমাল, হ্যাঁ দুটা। ইজল তমাল হচ্ছে কি এটাই বড়টা। আপনাদের মাথায় রাখতে হবে এইগুলা কিন্তু যে কোনো সময় মাথায় লাগতে পারে, তো একটু দেখে শুনে মাথা নিচা করতে হবে জায়গায় জায়গায়। আর এইসব গাছগুলাতে কিন্তু এক প্রকার সাপ থাকে না? সাপ থাকে। তো এখানে শুধু প্রকৃতি যেমন এনজয় করার জিনিস, ঠিক তেমনি কিন্তু একটু ভয়ঙ্কর জিনিস, একটু সাবধানতা অবলম্বন করা উচিত সবখানে। বিষাক্ত সাপ থাকে মামা এখানে? জি, বিষাক্ত সাপও আছে। মানে কামড় দিলে সাথে সাথে মারা যাবে নাকি? মানে এমনটা যদি না হয় তারপরেও ক্ষতি হবে। ওকে ওকে, মারো ইচ্ছা মতো তোলার না। আমার আপনার দায়িত্বে না, আপনার দায়িত্বে। এই ভিজিতে সেরকম করে একটা ভিডিও নাও, সবচেয়ে বেটার হইব। আমি টিকিট খেতেছি, ঘুরতে পারতেছি না। আমি তো সুন্দর করে দিয়েছিলাম, হাতে এমনি করে রাখতে, আর কেমনে করবো? হাত দিব কি ফোনে? আমি আপনার লাগে ইও পোজ দিচ্ছি ভাই, ইও পোজ দেন। আমি কি করব? আমার ভিডিওগুলো আসলে রাতারগুলের একটাই লম্বা করবেন, কাটান লম্বা দিবেন। আমি লম্বা ওই সামনে দিয়ে বহেন, ভিডিও নেই বৃষ্টির ভিতরে ছাতা দিয়ে, ভালো হবে। তুই আসো। আচ্ছা না, সাথে ওর তোলা শেষ হোক। এই সাথে ভাই, এই মামা তুমি বাইর করে দিও না, একটু পরে যাও ভিডিওটা একটু এদিকে দেন, হালকা এদিকে দেন। কি আছে এই দেই ফোনটা দেন। বৃষ্টিটা নামার পর সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। মানে একেবারে আমরা যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। যেই সময়টুকু আমাদের দরকার ছিল একটু বৃষ্টি ছাড়া আমরা একটু ঘুরবো, একটু রিল্যাক্সে ঘুরবো, সেই সময়টুকু আমরা পেয়েছি। আবার যেই সময়টুকু চিন্তা করেছি একটু বৃষ্টি হলে ভালো হবে, ঠিক সেই সময় ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টির মাঝে নৌকায় করে ঘোরা, লাস্ট ভিডিওতে তৈন খেলে যেমনটা ঘুরেছি সেটার ফিলিংস ছিল অন্যরকম, বাট এটার ফিলিংসটাও ছিল সামথিং রিয়েলি স্পেশাল। মানে সোয়াম ফরেস্টের উপর দিয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এটার ফিলিংস জাস্ট মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। I can't explain that how amazed I was. এক একটা বৃষ্টির ফোঁটা যেন আমাদের জন্য আল্লাহর রহমত হিসাবে আমাদের শরীরে পড়ছিল। অসম্ভব ভালো লাগা কাজ করছিল। যদিও ওয়েদারটা বেশ ভালো ছিল, তারপরেও বৃষ্টিটা পাওয়া মানে সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। আর আমাদের পরের ভিডিওটা হবে ভোলাগঞ্জ সাদা পাথর বা বিছানাকান্দিকে নিয়ে, বা দুইটা জায়গার ভিডিও আমি একটাও করে দিতে পারি। তো যাই হোক, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন থেকে একটু তথ্য নির্ভর ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা পাশে থাকবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আর একটা ভিডিও বানাতে আমার শুধু ফুটেজ নিলেই হয় না, কী পরিমাণে পরিশ্রমটা হয় সেটা আমি নিজেই জানি। তো আমাকে একটু উৎসাহ দেবেন আর পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অনেক অনেক ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা, অনেক ভালো থাকবেন, ভ্রমণকে উৎসাহিত করবেন আর নিজের দেশটাকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।